2018 সালে পথ চলা শুরু করা শ্রমজীবী ব্লাড সেন্টার আজ হাওড়া হুগলি সহ রাজ্যের বহু মানুষের কাছে এক নির্ভরযোগ্য নাম। প্রতিদিন বহু রোগী এখান থেকে প্রয়োজনীয় রক্ত ও রক্তের উপাদান পেয়ে উপকৃত হচ্ছেন। সেই শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালেই গানে কবিতায় পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। তার সাথে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন 16 বাকেট ব্লাড কম্পোনেন্ট সেপারেটর যন্ত্র। শ্রমজীবী হাসপাতালের বন্ধু, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে। রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুর গান কবিতায় মুখর এই অনুষ্ঠানটি শুরু হলো উপস্থিত সকলের রক্তদানের এই মানবিক কাজের সাথে যুক্ত থাকার অঙ্গীকারবদ্ধ স্বাক্ষর গ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন অনেকেই। বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির এই শ্রীরামপুর ইউনিটের ব্লাড সেন্টারে আগে আরও দুটি ব্লাড কম্পোনেন্ট সেপারেটর ছিল, কিন্তু রক্ত এবং রক্তের উপাদানের চাহিদা ও যোগানের ভারসাম্যে কিছু ফারাক থাকছিল। কেননা অধিকাংশ রক্তদান শিবির আয়োজিত হয় রবিবার বা বিশেষ বিশেষ ছুটির দিনে। ওই দিনগুলোতে পরিকাঠামোগত অপ্রতুলতার কারণে চাহিদা মতো রক্তদান শিবির আয়োজন করতে পারছিল না শ্রমজীবী ব্লাড সেন্টার। ফলে সপ্তাহের শেষ 2-3 দিনে তীব্র হচ্ছিল রক্ত সংকট। ফলে শ্রমজীবী ব্লাড সেন্টার আরও একটি কম্পোনেন্ট সেপারেটর সহ আনুষঙ্গিক পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ নেয়। ব্লাড সেন্টারের পরিকাঠামো সম্প্রসারণের জন্য প্রায় 50 লক্ষ টাকা প্রকল্প নেওয়া হয়েছিল। সাধারণ মানুষ, শুভানুধ্যায়ী এবং বন্ধুদের সহযোগিতায় ইতিমধ্যেই প্রায় 32 লক্ষ টাকা মূল্যের এই অত্যাধুনিক যন্ত্রটি সংগ্রহ করা সম্ভব হয়েছে। তাদের অনেকেই বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে। কম্পোনেন্ট সেপারেটর কেনার উদ্যোগে প্রথম এগিয়ে আসেন শ্রীরামপুরের বাসিন্দা সমাজকর্মী তন্ময় ভট্টাচার্য। অনুদান তুলে দেন শ্রমজীবী হাসপাতালের হাতে। অসুস্থ থাকায় এদিন তন্ময়বাবু আসতে পারেননি। শ্রীরামপুরে বিশিষ্ট কবি রামকিশোর ভট্টাচার্য উপস্থিত থেকে বলেন, আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে শ্রমজীবী হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে আমিই সম্মানিত বোধ করছি। এই উদ্যোগে 1 লক্ষ টাকা দান করেন শ্রীরামপুরের বাসিন্দা দীপঙ্কর পোদ্দার। দীপঙ্করবাবু বলেন, গণ উদ্যোগের এরকম উদাহরণ বিরল। গণ উদ্যোগে হাসপাতাল, ব্লাড ক্যাম্প চালানো যায় তা শ্রমজীবী করে দেখিয়েছে। আমি শ্রমজীবীর পাশে সর্বদা আছি। অন্যদিকে সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় থাকা আমাদের শ্রমজীবী হাসপাতালের সহ সম্পাদক গৌতম সরকার বলেন, সাধারণ মানুষই এই হাসপাতালের ভিত্তি ও চালিকা শক্তি। মানুষের সমর্থনই আমাদের পাথেয়। কেউ কেউ বলেন, রক্তের চাহিদা প্রতিদিন বাড়ছে, সেই তুলনায় ডোনারের সংখ্যা এখনও যথেষ্ট নয়। যদিও নতুন 16 বাকেট কম্পোনেন্ট সেপারেটর কেনা সম্ভব হয়েছে মানুষের সহযোগিতায়, কিন্তু শুধু যন্ত্র কিনলেই তো হবে না। আমাদের আরও বেশি সংখ্যক নতুন রক্তদাতাকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে এই মানবিক কাজের সঙ্গে যুক্ত হতে, কারণ একটি রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আপনাদের সহযোগিতা খুব ভালো কথা, কিন্তু রক্ত যদি না থাকে এই মেশিনের প্রয়োজন, আমরাই পারি এই মেশিনকে চালু রাখতে। হাজারের হিসেব করে দেখা গেছে মাত্র 8 জন রক্ত দেন, সংখ্যা খুব কম। আমাদের এখন বাড়িতে 9 জন ডোনার, 3 মাস 4 মাস অন্তর সবাই রক্ত দেয়, কিন্তু সব বাড়িতে হয়নি। অনুরোধ সবাইকে কনভিন্স করুন, নতুন ডোনার তৈরি করুন। নতুন ডোনার তৈরি না করলে ব্লাডের সংকট মেটানো সম্ভব নয়। অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। হিমোফিলিয়া রোগীদের পাশে দাঁড়ানোর জন্য ভবিষ্যতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তাবও রাখা হয়। অনেক হিমোফিলিয়া রোগী নিয়মিত রক্ত ও রক্তের উপাদানের উপর নির্ভরশীল। তাদের সহযোগিতার জন্য সংগঠিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। শ্রমজীবী ব্লাড সেন্টার ভবিষ্যতে সেই দিকেও কাজ করার পরিকল্পনা করতে পারে কিনা সে বিষয়ে ভাবনা জুড়ে দেন হাসপাতালের ডক্টর ইজাজ আহমেদ ও সভাপতি বাসুদেব ঘটক মহাশয়। আমাদের একজন ডাক্তারবাবু বললেন এখানে ইয়াং ডাক্তার একটা হেমাটোলজি ডিপার্টমেন্ট খোলার জন্য। হিমোফিলিয়া পেশেন্টদের জন্য কারোর কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা সংখ্যায় খুব কম। সংখ্যা লঘু বলতে
বোঝায় সংখ্যালঘু মাইক্রোস্কোপিক এরা। ফলে এটা নিয়ে যদি ভাবে ভট্টাচার্যা, এটা নিয়ে যদি ভাবে গৌতম, এটা যদি ভাবে ডাক্তারবাবু, তাহলে সুবিধা হয়। সবশেষে বলবো, শ্রমজীবী হাসপাতাল নিজেই একটি জন উদ্যোগে গড়ে ওঠা স্বাস্থ্য পরিষেবা কাঠামো। একটি বেসরকারি সংস্থা হয়েও আমরা সাধারণ মানুষের কাছে প্রকৃত খরচেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছি অবিরত। কারণ আমরা মনে করি ন্যায্য মূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। আর এই রকম ভাবনায় উদ্বুদ্ধ জনৈক শ্রমজীবীর ভাষায় এই নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠান যেন সম্প্রীতির বার্তা দিল। তাই এই অনুষ্ঠান অনেকেরই কাছে যেন রবীন্দ্রনাথের সম্প্রীতি ভাবনার এক প্রতিফলন। শ্রমজীবী ব্লাড সেন্টারকে নিয়ে আমরা পরবর্তীতে একটি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পরিবেশন করব। সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। শ্রমজীবী হাসপাতালের এরকম আরও বিভিন্ন জন উদ্যোগ এবং মানবিক কাজ সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন এবং এই ধরনের জন উদ্যোগের খবর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে নিন।